অন্য চাকরি নেই, একটা এইটুকুনি তার সম্বল, তবু তিনি খাটেন। তিনি যদি একজন মন্ত্রী বা বিধায়ক বকা দেন, ভয় দেখান, তাই সে তো ভয় পেয়ে যাবেই। তার টেনশন হবে যে আরে আমার তো নুন আনতে পান্তা ফুরোয়, ওই ভাতাটুকু যদি বন্ধ হয়ে যায়, এরকম লেভেলের কেউ বকা দিলে তো ভয় লাগে যে আমার কাজটা চলে যাবে। তো সে বোধহয় চাপ নিতে পারেনি, হয়তো তার একটু অসুখ ছিল, প্রেশার টেশার। 35 বছরের মেয়ে, ভাবা যায়, রুম্পা মণ্ডল নামে একটি মাত্র 35 বছরের মেয়ে এই চিৎকার চেঁচামেচি বকাবকির পর তার হার্ট ফেল করে, ম্যাসিভ অ্যাটাক এসে মারা যায়। 35 বছরের মেয়ের মৃত্যুটা কত দুঃখজনক। আমি আবার বলছি, কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করা আমার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য না, আমাদের নীতি নয়। কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা কর্মীদের, আইসিডিএস-এর কর্মীদের পাশে আছি, এবং এই ধরনের হুমকি দেওয়া এবং অন্যায়ভাবে বেআইনিভাবে ইকেওয়াইসির মতন একটি বিশেষ দক্ষতা সম্পন্ন কাজ তাদের দিয়ে করতে চাপ দেওয়া, এবং তারপরে আবার হুমকি দিয়ে একজনের প্রাণও চলে গেল, এটা কোনোভাবে মানা যায় না। বিধায়ক বা এমপি বা মন্ত্রী হলেই এমন অধিকার জন্মায় না, এবং এটা ক্ষমতার অপব্যবহার। এটাও আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা করতে চাই, সমালোচনা করতে চাই। এটাকে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি, এবং আমরা আশাকর্মীদের পাশে থাকছি। আমরা এটা ভালোভাবে নিচ্ছি না। আমাদের ন্যাচারাল জাস্টিসের যে কনসেপ্ট, সংবিধানের যে পারভিউ, তার সমস্ত কিছুর ঊর্ধ্বে অত্যন্ত খারাপ। রাওলাট আইনে ব্রিটিশরা রেখেছিল 2 বছর, এরা 1 বছর করেছে, এইটুকুই যা তফাৎ। অত্যন্ত খারাপ একটা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। যা ইচ্ছা করা যাবে কাউকে আটকে রাখার জন্য, কাউকে দমন করার জন্য, এবং এটা দিয়ে ইতিমধ্যেই, যদিও এখনো রাজ্যপালের সই হয়নি, তবে রাজ্যপাল, রাষ্ট্রপতি সবাই ওদেরই মনোনীত ডবল ইঞ্জিনের পছন্দের লোক, সই তো হয়ে যাবে। কিন্তু এখনো সই হয়নি, কিন্তু ইতিমধ্যেই আমরা প্রশাসনকে বলতে শুনেছি যে আইন পাশ হয়ে গেছে, আইন প্রয়োগও হচ্ছে। সেটা হওয়ার কথা না রাজ্যপালের সইয়ের আগে। এখন খুবই 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 চিন্তাজনক বিষয়, খুব নিন্দনীয়, কন্ডেমেবল বিষয়, এবং আমরা তো সুযোগ পাচ্ছি না। জিরো আওয়ারেও আমি এই বিষয়ে তোলার চেষ্টা করেছিলাম। আমি কাল এবং আজ আছি পার্লামেন্টে। আমরা চাই সংসদের ভেতরে বাইরে সর্বত্র, এবং মাঠে ময়দানে আমরা সর্বত্র, এবং আমরা নিশ্চয়ই আইনিভাবেও এটা সই হয়ে গেলে, এটা আইনে পরিণত হয়ে গেলে, পাশ হওয়ার পরে রাজ্যপালের সই হয়ে গেলে নিশ্চয়ই আমরা আইনিভাবেও এর বিরোধিতার জায়গায় যাব। আমরা নিশ্চয়ই সম্মানীয় সুপ্রিম কোর্টের কাছেও আবেদন জানাবো। আমরা এর বিরুদ্ধে লড়ব, এবং এই আইন কোনো সাধারণ মানুষের জন্য, কোনো রাজনৈতিক দলের পক্ষে, কোনো সমাজ জীবনের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। বিনা বিচারে, কোর্টের কাছে না নিয়ে গিয়ে, ম্যাজিস্ট্রেটের কাছেও না নিয়ে গিয়ে, পুলিশ বা প্রশাসন তার মর্জি মতো, তার ইচ্ছে মতো 1 বছর পর্যন্ত যে কাউকে আটকে রাখতে পারবে, এবং সে যদি মনে করে যে সমাজ জীবনের জন্য ক্ষতিকর, তাকে তার কাস্টাডিতে রেখে দেবে। এটা একেবারে বিয়ন্ড ল, বিয়ন্ড কনস্টিটিউশন। এটাকে মেনে নেওয়া আমাদের পক্ষে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে অসম্ভব। আমরা কোনো মতে এটাকে মানব না। আইনি ময়দানি স্তরে আমাদের এই লড়াই চলবে।